যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। মনে করো তোমার এক বোন, এক বুক আশা নিয়ে আমি তোমার কাছে এসেছি। আমার কাছে এসেছো, কিন্তু তোমাকে দেবার মতো আমার কি আছে বোন? তুমি পারো সব শেষ হয়ে যাওয়া একটা মানুষের পুনর্জীবন ফিরিয়ে দিতে। আমি আমি মানুষের জীবন ফিরে দেবো? এসব তুমি কি বলছো বোন? রাম ঠাকুরের কাছে আমি তোমার সব কথা শুনে এখানে এসেছি বোন। তাই বলছি, অনাহারে অর্ধাহারে ওই সব সঙ্গীদের নিয়ে কদিন বা নিজের কাছে ধরে রাখবে। তুমি ঠিকই বলেছো বোন, আজ কদিন ওরা অর্ধারই আছে, কিন্তু বাবা যখন গেছেন, ঠাকুর বাবা শহরে শিল্পপতি রাজনারায়ণ বসুর কাছে এই আশ্রমের মাসিক বৃত্তিটা আনতে গেছিলেন। উনি যে এই আশ্রমে বৃত্তি দেন সেটা আমি বাবার মুখেই শুনেছি। কিন্তু এবার তিনি সেই টাকা দেননি। সে কি? কেন? কি করে দেবেন? কদিন আগে সন্তান গর্ভে নিয়ে তার স্ত্রী নরসিংহমে মারা গেছে। সেই সব ভুলতে না ভুলতে তার ছোট ভাই সমাজ বিরোধীর হাতে খুন হয়েছে। তাই পত্নী এবং ভাতৃ শোকে রাজাবাবু এখন চির উদাসীন হয়ে গেছে। আর সেই সুযোগটাকে কাজে লাগে তার এক শয়তান ভগ্নিপতি সবকিছু হাতের মুঠোয় নিয়ে রাজা হতে চাইছে। তুমি কি বলছো বোন? শয়তানটা আশ্রমের বৃত্তি বন্ধ করে দিয়েছে। কিন্তু এই আশ্রমে বৃত্তির টাকা না পেলে যে সবাই না খেতে পেয়ে মারা যাবে। মরবে তাতে তোমার কি? আমি যে মাত্র কবে সেই আশ্রম থেকে মন প্রাণ দিয়ে ভালোবেসে চলেছি, এই আশ্রমের প্রতিটি অনাথ ছেলে মেয়েগুলোকে আমি আপন বলে জেনেছি। তাদের মঙ্গলের জন্য আমি প্রাণটা দিতেও প্রস্তুত। না, প্রাণ তোমাকে দিতে হবে না বোন, তোমাকে শুধু একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে আমাকে? বলো, কি কাজ করতে হবে? রাজনারায়ণ এই আশ্রমকে মাসিক 50,000 টাকা বৃত্তি দেন। তার হৃদয় থেকে সব শোকের ছায়া মুছে ফেলে সব কর্তৃত্বের মালিক করতে হবে। ভবিষ্যৎ বংশ ঘরের আশার দীপ জ্বালিয়ে পুনরায় আবার সংসার মায়ায় বেঁধে রাখতে হবে। ওই রাজবসুকে তোমায় বিয়ে করতে হবে। রাজবসুর বোন আর এই আশ্রমের সব অনাথদের কল্যাণকামী মা রানী, রানীরা। রানীরা? হ্যাঁ বোন, রাঘব রায় আমার স্বামী, ও চাইছে ভাইয়ের সবকিছু নিয়ে রাজা হতে, আর আমি চাইছি ভাইয়ের সবকিছু ফিরিয়ে দিয়ে সবাইকে বাঁচাতে। তুমি যদি দাদা ভাইকে বিয়ে করো তাহলে আমার প্ল্যান সাকসেস হবে, তোমার প্রিয় এই আশ্রমটাও বাঁচবে। আর রাঘব কর্তৃত্ব পেলে টাকা তো দেবে না, বরং এই আশ্রমের ক্ষতি করবে। তাই তুমি দাদা ভাইকে বিয়ে করো। আমি আমি তোমার কাছে এইটুকু ভিক্ষে চাইছি, তুমি আমাকে এইটুকু ভিক্ষা ভেবে দিয়েছো। তোমার করুণার আশীর্বাদ। তাছাড়া আমার জীবন থেকে যখন প্রেম ভালোবাসা চিরদিনের মতো হারিয়ে গেছে, তখন এই আশ্রমের মঙ্গল আর ওই সমস্ত অনাথ বিকলাঙ্গ ছেলে মেয়েদের ভবিষ্যৎ স্বার্থে সেই জীবনটাকে আমি ডাক্তার বললেন রাজবসুর কাছে বিক্রি করে দিলাম। আমি রাজবসুকে বিয়ে করা সম্মতি দিলাম। না, বলো না। দাও গো বিদায়। না, বলো না। Oh
দাও গো